রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবি ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত, যেভাবে হবে নিয়োগ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনার নীতিমালা 2025 চূড়ান্ত করা হয়েছে। ডিলার নিয়োগ অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সোমবার 19 মে বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা এ নীতিমালায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এই নীতিমালা প্রকাশের সঙ্গে আগে ডিলার নিয়োগের সংশোধিত গাইডলাইন 2021 রোহিত করা হলো। তবে উক্ত গাইডলাইনের আওতায় গৃহীত কার্যক্রম বলবৎ থাকবে। এই নীতিমালায় কোনো বিষয়ে অসামঞ্জস্যতা দেখা দিলে উক্ত বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে গণ্য হবে। জনস্বার্থে যে কোনো সময় এই নীতিমালা সরকার কর্তৃক পরিবর্তনযোগ্য। যা বলা আছে নীতিমালায়, পৌরসভা সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডের জন্য একজন এবং অন্যান্য অঞ্চলের প্রতি ইউনিয়নের জন্য একজন করে ডিলার নিয়োগ করা হবে। তবে উপকারভোগী পরিবারের সংখ্যা 1500 এর বেশি হলে ওই ইউনিয়নে ওয়ার্ডের জন্য একাধিক ডিলার নিয়োগ করা যাবে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন ডিলারদের অগ্রাধিকার অধিক্ষেত্রে নির্ধারণ করবেন। ডিলারের যোগ্যতা যা হবে, ডিলার কমপক্ষে 18 বছর বয়সী বাংলাদেশের বৈধ নাগরিক হবেন। আবেদনকারীকে একজন প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে এবং তার ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি বেসরকারি চাকরিজীবী, নির্বাচিত জনপ্রতিনিধি, আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত ঠিকাদার ডিলার হতে পারবেন না। ডিলারদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে। ডিলার হিসাবে নিয়োগের আবেদনের জন্য আর্থিক লেনদেনের প্রমাণক হিসাবে ন্যূনতম 5 লাখ টাকা ব্যাংকে থাকতে হবে। এছাড়া দোকান বা বিক্রয়স্থল থাকতে হবে যেখানে কমপক্ষে 10 টন খাদ্যপণ্য মজুত ও সংরক্ষণের সুব্যবস্থা থাকবে। যেভাবে নিয়োগ দেওয়া হবে, ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বহুল প্রচারিত একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে। এছাড়া টিসিবির নিজস্ব ওয়েবসাইটে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার হবে। আবেদন ফর্মের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার দলিল, মালিকানার প্রমাণক, ব্যাট নিবন্ধন সনদপত্র যদি থাকে দিতে হবে। পাশাপাশি টিসিবির অনুকূলে আবেদন ফি বাবদ 5000 টাকা অফেরতযোগ্য পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র টিসিবি পরবর্তী 30 কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন করবে। পরে সরেজমিনে তদন্তপূর্বক যাচাই করে মতামত ও সুপারিশ প্রদানের জন্য 3 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবে। এরপর জেলা প্রশাসক সরেজমিনে তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সহ আবেদন টিসিবি প্রেরণ করবে। এরপর আবেদনসমূহ চূড়ান্ত নির্বাচন ও অনুমোদন করবে টিসিবি। ডিলার নিয়োগ পেলে জামানত বাবদ 30,000 টাকা নেওয়া হবে। এছাড়া নিয়োগপ্রাপ্ত ডিলার লাইসেন্স ফি বাবদ 2 বছরের জন্য আরও 10,000 টাকা টিসিবির অনুকূলে পে অর্ডারের মাধ্যমে অফারের যোগ্য দিতে হবে। টিসিবি ডিলারশিপ 2 বছর পর পর নবায়নযোগ্য। ডিলারশিপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে 1 মাস আগে নবায়ন করতে হবে। নবায়ন ফি প্রতি 2 বছরের জন্য 5,000 টাকা। মেয়াদ উত্তীর্ণর পর নবায়নের ক্ষেত্রে বিলম্ব ফি দিতে হবে। 6 মাসের মধ্যে কেউ ডিলারশিপ নবায়ন না করলে তার ডিলারশিপ বাতিল হবে। ডিলারশিপ কার্যক্রম তত্ত্বাবধান, জেলা পর্যায়ে জেলা প্রশাসক সার্বিকভাবে টিসিবি ডিলারদের কার্যক্রম তদারক করবেন। টিসিবির আঞ্চলিক কর্মকর্তা তার এখতিয়ারধীন এলাকায় ডিলারদের তত্ত্বাবধান ও তদারকি করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার টিসিবির ডিলারদের পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা ও তদারকি ব্যবস্থা করবেন। ওইসব কর্মকর্তাকে পণ্য বিক্রয় বা বিতরণ কার্যক্রম সংক্রান্ত সকল তথ্য, রেকর্ডপত্র, মজুদ, রেজিস্টার ইত্যাদি চাহিদা অনুযায়ী ডিলার উপস্থাপনা করতে বাধ্য থাকিবেন। এছাড়া টিসিবির আঞ্চলিক কর্মকর্তা প্রতি মাসে একাধিক জেলার কমপক্ষে 10টি বিক্রয় কেন্দ্রে পরিদর্শন করবেন। এর মধ্যে কমপক্ষে 2টি কেন্দ্রে উপকারভোগীদের তালিকা ও উত্তোলন ইত্যাদি পরীক্ষা করবেন এবং দৈব চয়নের ভিত্তিতে উপকারভোগীদের যাচাই করবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মাসে কমপক্ষে 2টি বিক্রয় কেন্দ্রের উপকারভোগীদের তালিকা ও উত্তোলন ইত্যাদি পরীক্ষা করবেন এবং দৈব চয়নের ভিত্তিতে উপকারভোগীদের যাচাই করবেন এবং এ সম্পর্কিত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন। পণ্য সরবরাহ পদ্ধতি, প্রতি জেলায় উপকারভোগীর সংখ্যা অনুযায়ী নির্ধারিত পণ্য সামগ্রী টিসিবির গুদাম থেকে জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত গুদামে এবং কিছু ক্ষেত্রে জেলার ডিলারদের কাছে সরাসরি পণ্য প্রেরণ করা হবে। টিসিবির নিয়োজিত ডিলার তাদের অনুকূলে বরাদ্দের ভিত্তিতে
ডিও অনুযায়ী পণ্য সামগ্রী মূল্য বাবদ প্রদেয় টাকা গুদাম থেকে পণ্য ডেলিভারি একদিন পূর্বে জেলা প্রশাসক টিপিসিবি এর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে। ডিলাররা টাকা জমার রসিদ ব্যাংক স্লিপ প্রদর্শনপূর্বক জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত গুদাম টিসিবির গুদাম থেকে ডিউ অনুযায়ী পণ্য সামগ্রী গ্রহণ করে নিজ দায়িত্বে পরিবহনপূর্বক তার গুদাম অথবা দোকান বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ করবে। ডিলাররা পরবর্তী জেলা প্রশাসক কর্তৃক প্রণীত বিক্রয় ক্যালেন্ডার অনুযায়ী বিক্রয়ের জন্য নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের নিকট ফ্যামিলি কার্ড প্রদর্শন, স্ক্যান, বৃদ্ধাঙ্গুলের ছাপ অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা সাপেক্ষে সরকার নির্ধারিত মূল্যে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করবেন। নীতিমালায় আরও বলা হয়েছে, ডিলারদের মৃত্যু ব্যতীত ডিলারশিপ হস্তান্তরযোগ্য নয়, তবে কোনো ডিলারশিপ সমর্পণ করতে চাইলে তাকে যথাযথ কারণ উল্লেখপূর্বক চেয়ারম্যান টিসিবি বরাবর আবেদন করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আবেদন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।